এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। রাজশাহীর পবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ফাঁকা গুলি ছুঁড়ে ও হাত বোমা ফাটিয়ে হাট ইজারার টেন্ডার বাক্সের দরপত্র লুট করার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতরাতে পবা উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা কায়সারুল আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে পবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ জানিয়েছেন, এজাহারে কারো নাম উল্লেখ করা হয়নি, তবে ফুটেজ দেখে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করবে। আর হাট ইজারার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে আবারও দরপত্র জমা নেওয়া হবে। আরএমপির শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমা মুস্তারি বলেন, পুলিশ তদন্ত করছে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে। সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় তিনি পৌর প্রশাসক সহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ে মিলিত হন। আজ দুপুরে পৌরসভা পরিদর্শন শেষে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। উল্লাপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আবু সালেম মোহাম্মদ হাসনাতের সভাপতিত্বে সভায় পৌরসভার নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ভূঁইয়া সহ কমিশনারগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, পৌরসভা কর্তৃক গৃহীত প্রকল্পসমূহের বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। একই সাথে সেবা প্রত্যাশীদের দুর্ভোগ লাঘবে সকলকে কাজ করতে হবে। বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা রোভারের ত্রিবার্ষিক কাউন্সিল আজ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও নাটোর জেলা রোভারের অ্যাডহক কমিটির আহ্বায়ক আসমা শাহিন। কাউন্সিলে নাটোর জেলা রোভারের কমিশনার হিসেবে নির্বাচিত হয়েছেন ড মোহাম্মদ আল-আমিন ইসলাম এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু সাইদ মোহাম্মদ আকরামুজ্জামান। আগামী ৩ বছরের জন্য নির্বাহী কমিটির সভাপতি হিসেবে পদাধিকার বলে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক। রোভার কমিশনার ৭ জন সহকারী কমিশনার নিয়োগ দেবেন এবং নির্বাহী কমিটির প্রথম সভায় ৪ জন সহযোজিত সদস্য মনোনয়ন দেওয়া হবে। জেলা রোভারের কার্যক্রমকে আরও গতিশীল করার পরিকল্পনা নিয়ে কাউন্সিলে কাউন্সিলরগণ বক্তব্য রাখেন। কাউন্সিলে জেলা রোভারের ৫৫ জন কাউন্সিলর অংশগ্রহণ করেন। দেশের কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে ৩ মাসব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে পাবনার ঈশ্বরদীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দাসুরিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আজ বিকেলে দাসুরিয়ার এম উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে কৃষিভিত্তিক বাংলাদেশ গড়তে হবে। এজন্য সারা দেশে কৃষকদের নিয়ে কাজ করছেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান। ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব শহীদুল ইসলাম মণ্ডলের সঞ্চালনায় বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফারহানা আক্তার লুবনা, জেলা কৃষক দলের সভাপতি আবুল হাশেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ। পাবনার সুজানগর উপজেলার বিলগাজনা এলাকায় কৃষি মন্ত্রণালয়ের সচিবের পেঁয়াজের ক্ষেত পরিদর্শন উপলক্ষে আজ দুপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা। সভায় পেঁয়াজ চাষের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, আগামী বৃহস্পতিবার কৃষি সচিব ড মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়া বিলগাজনা এলাকায় পেঁয়াজের জমি পরিদর্শন করবেন এবং চাষিদের সাথে মতবিনিময় করবেন। এই সফরের মাধ্যমে পেঁয়াজ চাষে উদ্ভূত সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে সংশ্লিষ্ট সকলের মতামত গ্রহণ করবেন। বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড এ কে এম অলিউল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোখলেসুর রহমান। অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলাধুলা ও শারীরিক শিক্ষা এমন একটি মাধ্যম যার মাধ্যমে শারীরিক ও মানসিক পরিপূর্ণতা, সুস্থতা ও বিকাশ সাধন সম্ভব। খেলাধুলা বুদ্ধির বিকাশে লেখাপড়ার পাশাপাশি ভূমিকা রাখে, শিশুর শারীরিক, মানসিক, সামাজিক বিকাশ সহ বিভিন্ন উপায়ে শিখতে এবং বেড়ে উঠতে সাহায্য করে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে। বাংলাদেশ বেতার